আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ একজন প্রিসাইডিং অফিসার হিসেবে আপনাকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি করতে হয় তার মধ্যে অন্যতম হলো ভোট শেষে সমস্ত কাগজপত্র গুছিয়ে প্যাকেট করে সেগুলিকে আরসিতে জমা করা। ভোটের শেষে আমাদেরকে কতগুলি প্যাকেট প্রস্তুত করতে হবে, কোন প্যাকেটে কি খাম থাকবে এবং কোন কোন খাম সিল করতে হবে এবং কোনগুলি সিল করতে হবে না, আসুন আমরা সেগুলি জেনে নিই। প্যাকেট 1, মাস্টার এনভেলাপ ফর ইভিএম পেপারস। এই প্যাকেটের মধ্যে যে খামগুলি থাকবে সেগুলি এই প্যাকেটের গায়ে কিন্তু উল্লেখ করা থাকবে। শুধুমাত্র এই প্যাকেটের মধ্যে নয়, আমাদেরকে যতগুলি প্যাকেট করতে হবে প্রত্যেকটি প্যাকেটের গায়েই কিন্তু ওই প্যাকেটের ভেতরে কি কি খাম থাকবে সেগুলি উল্লেখ করা থাকবে। এবং আরো একটি সুবিধা এই যে এই বড় প্যাকেটটির কালার যা হবে এর মধ্যে যে ছোট প্যাকেটগুলি থাকবে তাদেরও কালার একই রকম হবে এবং প্রত্যেকটি ছোট প্যাকেটের গায়ে উল্লেখ করা থাকবে যে ওর মধ্যে কি কাগজ রাখতে হবে। এই প্রথম প্যাকেটে যে তিনটি ছোট খাম থাকবে তার মধ্যে প্রথমটি হলো ফর্ম 17C, অর্থাৎ অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড। দ্বিতীয় প্যাকেট প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, যেটিকে আমরা মকপোল সার্টিফিকেট বলি। পার্ট 2, যেটি পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টের সময় লাগে। এবং পার্ট 3, যেটি প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার পোল, এই সময় লাগে। তৃতীয় খাম, ভিভিপ্যাট থেকে আমরা যে পেপার স্লিপগুলি পাবো মকপোলের পর, সেই পেপার স্লিপগুলি একটি কালো খামের মধ্যে রেখে আমাদেরকে গালা সিল করতে হবে এবং সেটিকে পিঙ্ক পেপার সিল দিয়েও সিল করতে হবে। সেই মকপোলের সিল্ড প্যাকেটটি এই বড় প্যাকেটের মধ্যেও থাকবে। অর্থাৎ এই বড় প্যাকেটের মধ্যে যে তিনটি খাম থাকবে তার মধ্যে প্রথমটি আনসিল্ড, ফর্ম 17C যেটি, দ্বিতীয়টিও আনসিল্ড, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট যেটি, কিন্তু তৃতীয়টি এটি সিল্ড অবস্থাতেই ঢুকবে, যেহেতু আমরা মকপলের পরই পেপার স্লিপগুলিকে কালো খামে রেখে আমরা সিল করে নিয়েছি, সেই সিল প্যাকেটটি এর মধ্যে ঢুকবে। এবং এই বড় প্যাকেটটি কিন্তু আনসিল্ড অবস্থাতেই আমাদেরকে আরসিতে নিয়ে যেতে হবে। প্যাকেট 2, মাস্টার এনভেলপ ফর স্ক্রুটিনি ডকুমেন্টস। এই প্যাকেটের মধ্যে যে চারটি খাম থাকবে সেগুলি হলো প্রিসাইডিং অফিসারের ডায়েরির একটি খাম, রেজিস্টার অফ ভোটার অর্থাৎ 17A এর একটি খাম, অন্ধ এবং অশক্ত ভোটার এবং তাদের সঙ্গীর যে ডিক্লারেশন সেই সংক্রান্ত একটি খাম, আর ভিজিট সিটের একটি খাম। এর মধ্যে প্রথমটি আনসিল্ড অবস্থায় যাবে, দ্বিতীয়টি কিন্তু সিল্ড অবস্থায় যাবে, যেটি রেজিস্টার অফ ভোটার। এই ছোট খামটি কিন্তু আমাদেরকে সিল করে তারপরে এই বড় প্যাকেটের মধ্যে ঢোকাতে হবে। তৃতীয়টি আনসিল্ড থাকবে এবং চতুর্থটিও আনসিল্ড থাকবে। এই চারটি ছোট খাম এই বড় প্যাকেটটির মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই বড় প্যাকেটটিও কিন্তু আনসিল্ড অবস্থাতেই যাবে। এই সঙ্গে বলে রাখা ভালো যে প্রত্যেকটি খাম এবং প্রত্যেকটি বড় প্যাকেট, মানে যেগুলিকে আমরা কভার বলছি, এই প্রতিটিতেই কিন্তু ডিস্টিংগুইশিং মার্ক দিতেই হবে এবং প্রতিটির ক্ষেত্রে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার এবং নাম এবং আপনার পোলিং বুথের নাম্বার এবং নাম কিন্তু লিখতেই হবে। প্যাকেট 3, মাস্টার এনভেলাপ ফর স্ট্যাটুটারি কভার। এই প্যাকেটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্যাকেটের মধ্যে যে ছোট খামগুলি থাকবে প্রতিটি কিন্তু সিল্ড অবস্থায় যাবে এবং এই বড় প্যাকেটটিও সিল করেই আমাদেরকে আরসিতে নিয়ে যেতে হবে। চাইলে আপনারা বড় প্যাকেটটি সিল নাও করে নিয়ে যেতে পারেন, ভেতরে ছোট প্যাকেটগুলি সিল করে নিয়ে যান এর ভেতরে ঢুকিয়ে, এবং আরসিতে গিয়ে আপনি এই বড় প্যাকেটটি সিল করে দেবেন আরসিতে চেক করে নেওয়ার পর।
এই কভারের মধ্যে কি কি থাকবে? মার্কড কপি অফ ইলেকটোরাল রোল, অর্থাৎ যেটিতে ফার্স্ট পোলিং অফিসার কাজ করেছেন সেই মার্কড কপি এবং সিএসভি ভোটারের তালিকায় যদি থাকে সেটি একটি খামের মধ্যে থাকবে, অবশ্যই শিল্ড হবে। এনভেলাপ ফর ভোটার স্লিপ যেগুলি আমাদের ইস্যু করা হয়েছিল এবং ভোটাররা ভোট দেওয়ার আগে যে স্লিপগুলি থার্ড পোলিং অফিসার কাছে জমা করেছিল সেই সমস্ত স্লিপগুলি একটি খামের মধ্যে ঢুকিয়ে এই প্যাকেটে রাখতে হবে। এনভেলপ ফর ইউজ টেন্ডার্ড ব্যালট, যে টেন্ডার ব্যালটগুলি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে টেন্ডার ব্যালটগুলি ব্যবহার করে কোনো ব্যক্তি ভোট দিয়েছেন এবং সেই সংক্রান্ত তথ্য যে ফর্ম অর্থাৎ ফর্ম 17B-তে আমরা নথিভুক্ত করেছি সেই ফর্ম এবং টেন্ডার ব্যালট একটি খামের মধ্যে সিল্ড হবে এবং তারপর সেটি এই প্যাকেটের মধ্যে ঢুকবে। এনভেলাপ ফর আনইউজ টেন্ডার ব্যালট পেপার, যে টেন্ডার ব্যালট পেপারগুলি ব্যবহার করা হয়নি সেগুলিও একটি খামের মধ্যে রেখে সিল করে তারপর এই বড় প্যাকেটে রাখতে হবে। এনভেলাপ ফর লিস্ট অফ চ্যালেঞ্জড ভোট ইন ফর্ম 14, যদি কোনো চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে সেই চ্যালেঞ্জ ভোটের যে তথ্য ফর্ম 14-এ থাকবে সেটি একটি খামের মধ্যে ঢুকিয়ে সেটিকে সিল করে তারপরে এই বড় প্যাকেটের মধ্যে রাখতে হবে। যদি আপনার বুথে চ্যালেঞ্জ ভোট না হয় তাহলে এই খামটি কিন্তু খালি পাঠাবেন না, এই খামের ভেতর একটা সাদা কাগজে আপনি নীল লিখে খামের মধ্যে ঢুকিয়ে তারপর কিন্তু এই প্যাকেটের মধ্যে রাখবেন। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি খামই কিন্তু সিল হবে এবং এই বড় প্যাকেটটিও কিন্তু সিল অবস্থাতে আমাদেরকে নিয়ে যেতে হবে। প্যাকেট 4, দেখুন এই 4 নাম্বার প্যাকেটের মধ্যে মোট 11টি ছোট খাম থাকবে। যেমন প্রথম খামটি হচ্ছে মার্কড কপি ছাড়া অন্যান্য যে সমস্ত ইলেকটর রোলগুলি আছে, ওয়ার্কিং কপি আমরা যেগুলিকে বলি, সেই ইলেকটোরাল রোলের একটি খাম হবে। পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ ফর্ম 10 তার একটি খাম হবে। ইডিসি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেটের একটি খাম এর মধ্যে থাকবে। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের খাম এর মধ্যে থাকবে। চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে আমরা যে রিসিপ্ট বুক এবং যদি কোনো ক্যাশ থাকে তাহলে সেটিও একটি খামের মধ্যে এই প্যাকেটের ভেতর রাখতে হবে। আনইউজড ড্যামেজড পেপার সিল এবং স্পেশাল ট্যাগ সেগুলি এই প্যাকেটের মধ্যে থাকবে, অবশ্যই একটি খামের মধ্যে ঢুকিয়ে তারপর এর মধ্যে রাখতে হবে। আনইউজড ভোটার স্লিপের একটি খাম থাকবে। ডিক্লারেশন অবটেন্ড ফ্রম ইলেক্টার্স অ্যাজ টু দেয়ার এজ, অর্থাৎ বয়স সংক্রান্ত যে ঘোষণা কোনো ভোটারের, সেই সংক্রান্ত তথ্য আমাদেরকে নির্দিষ্ট ফর্মে লিখে তারপর সেটি খামের মধ্যে দিয়ে এই প্যাকেটে ঢোকাতে হবে। টেস্ট ভোট সংক্রান্ত কোনো ডিক্লারেশন সেটি এই প্যাকেটের মধ্যে যাবে। আর অ্যাবসেন্টি শিফটেড ডেড এসডি লিস্ট, যেটি এসডি লিস্ট থেকে কোনো ভোটার যদি ভোট দেন তাহলে তার ডিক্লারেশন খামের মধ্যে ঢুকিয়ে এই প্যাকেটের মধ্যে রাখতে হবে। এবং এসএইচও বা পুলিশের কাছে কোনো কমপ্লেন্ট যদি থাকে তাহলে সেই কমপ্লেন্টের কপি আপনাকে খামে রেখে এই প্যাকেটের মধ্যে রাখতে হবে। মোট 11টি খাম এই প্যাকেটের ভেতর থাকবে। প্রত্যেকটি খামেই কিন্তু উল্লেখ করা থাকবে, যেমন এনভেলাপ কন্টেনিং লেটার অফ কমপ্লেন্ট টু এসএইচও, এই খামগুলি প্রত্যেকটির ওপরেও কিন্তু এই কথাগুলি লেখা থাকবে এবং সেই খামগুলির কালার কিন্তু এই বড় প্যাকেটের কালারের মতো একই রকম হবে। যেমন যেমন এই খামগুলির কালার হলুদ, এগুলি হলুদ রঙের বড় প্যাকেটেই যাবে। এই প্যাকেটের মধ্যে যে 11টি খাম থাকবে তার কোনোটিই কিন্তু সিল্ড হবে না, প্রতিটি আনসিল্ড অবস্থায় যাবে এবং এই বড় প্যাকেটটিও আনসিল্ড অবস্থাতে আমাদেরকে আরসিতে নিয়ে যেতে হবে। প্যাকেট 5, মাস্টার এনভেলপ ফর হ্যান্ডবুকস ইনস্ট্রাকশন এটসেট্রা, অর্থাৎ প্রিসাইডিং অফিসারকে যে হ্যান্ডবুক দেওয়া হয়েছিল সেই হ্যান্ডবুক এবং ইউজড এন্ড রিমেনিং ইনডেলিবল ইঙ্ক ফাইলস, অর্থাৎ আমাদেরকে যে অমোচনীয় কালির ফাইল দেওয়া হয়েছিল সেটির যেটি ব্যবহার করা হয়েছে বা যেটুকু ব্যবহার করা হয়নি সেই ফাইলগুলি একটি খামের মধ্যে রেখে তারপর এই প্যাকেটের মধ্যে যাবে। ইউজড স্ট্যাম্প প্যাড, এগুলি সমস্ত এই খামের মধ্যে যাবে, এগুলিকে সিল করার কোনো প্রয়োজন নেই এবং এই বড় প্যাকেটটিও আনসিল অবস্থাতেই যাবে। প্যাকেট 6, বাকি যে সমস্ত জিনিসপত্র আমাদেরকে দেওয়া হয়েছিল আরসি থেকে সেই জিনিসপত্রগুলি এই 6 নাম্বার প্যাকেটের মধ্যে যাবে।
এখানে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট অর্থাৎ প্রার্থীদের যে তথ্য সম্বলিত বুকলেট সেটি এই প্যাকেটের মধ্যে যাবে। অন্যান্য অব্যবহৃত ফর্ম, প্রিসাইডিং অফিসারের যে মেটাল সিল এবং অ্যারো ক্রস মার্ক রাবার স্ট্যাম্প যেটি টেন্ডার ভোট দেওয়ার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল, এবং ওই অমোচনীয় কালি রাখার জন্য যে কাপগুলি দেওয়া হয়েছিল সেগুলি সমস্ত এই প্যাকেটের মধ্যে যাবে। এই প্যাকেটটিও আনসিল্ড অবস্থাতে আমাদেরকে নিয়ে যেতে হবে।